হ্যালো এভরিওয়ান, আজকে আমরা শুরু করছি টেন্স নিয়ে। টেন্স নিয়ে কয়েকটা জিনিস আমাদের জানতে হয়। কী কী জিনিস সেগুলো হচ্ছে ফার্স্ট, হোয়াট ইজ টেন্স, হোয়াই শুড উই লার্ন টেন্স অ্যান্ড দ্য 12 ইংলিশ টেন্সেস। ফার্স্ট হচ্ছে, তাহলে আমরা আলোচনা দিয়ে শুরু করি। ফার্স্ট হচ্ছে হোয়াট ইজ টেন্স। টেন্স কি? Tense is the form of a verb that shows the time of an action. In simple words, tense tells us when an action happens. এটা কি বলছে? সিম্পল ওয়ার্ড দিয়ে যদি আমরা জানতে চাই, টেন্স হচ্ছে এমন একটা জিনিস, এমন একটা ফর্ম ভার্বের যেটা বুঝিয়ে দিচ্ছে যে অ্যাকশনটা কখন হয়েছে বা কাজটা কখন হয়েছে। ফর এক্সাম্পল, আই প্লে ক্রিকেট এভরি ডে। এটা কি বোঝাচ্ছে? প্রেজেন্ট টেন্স। আই প্লেড ক্রিকেট ইয়েস্টারডে। এটা কি বোঝাচ্ছে? আমি গতকাল ক্রিকেট খেলেছিলাম, মানে এটা পাস্ট। আই উইল প্লে ক্রিকেট টুমরো। আমি আগামীকাল ক্রিকেট খেলবো। এটা কি বোঝাচ্ছে? ফিউচার। সো টেন্স অ্যান্সার ওয়ান সিম্পল কোশ্চেন। টেন্স একটাই কোশ্চেন করছে, কি? হোয়েন ডিড দ্য অ্যাকশন হ্যাপেন। ঘটনাটা কখন ঘটছে। ফার্স্ট হচ্ছে নাও, এখন, নাকি বিফোর অতীতে, লেটার মানে পরে, ভবিষ্যতে। সেকেন্ড কি বলছে? সেকেন্ড কোশ্চেন হচ্ছে হোয়াই শুড উই লার্ন টেন্স। টেন্স আমরা জানবো কেন? টেন্স জেনে আমাদের হবেটা কি? ফার্স্ট হচ্ছে ইফ ইউ ওয়ান্ট টু স্পিক ইংলিশ কারেক্টলি। যদি তুমি কারেক্ট ইংলিশ বলতে চাও, সঠিক ইংলিশ বলতে চাও, ইউ মাস্ট নো টেন্সেস। তাহলে তোমাকে টেন্স জানতে হবে। টেন্স হেল্পস আস। টেন্স আমাদের সাহায্য করে। কিসে সাহায্য করে? স্পিক কারেক্টলি, সঠিকভাবে বলতে সাহায্য করে। রাইট কারেক্টলি, লিখতে সাহায্য করে। আন্ডারস্ট্যান্ড ইংলিশ কনভারসেশন, ইংলিশ কথোপকথনকে বুঝতে সাহায্য করে। বিল্ড কনফিডেন্স হোয়াইল স্পিকিং, তুমি যখন ইংরাজিতে কথা বলবে তখন তোমার কনফিডেন্সটাকে বাড়াতে সাহায্য করবে। উইদাউট টেন্স উই ক্যান নট এক্সপ্রেস আওয়ার আইডিয়া ক্লিয়ারলি। আমরা যদি টেন্স না জানি তাহলে আমরা আমাদের নিজের মতামতটা পরিষ্কারভাবে প্রকাশ করতে পারবো না। রিমেম্বার, গ্রামার ইজ দ্য ফাউন্ডেশন বাট স্পিকিং ইজ দ্য গোল। গ্রামারটা কি? তোমার ভিত্তি, বাট স্পিকিং ইজ দ্য গোল। স্পিকিং মানে কথা বলাটা হচ্ছে লক্ষ্য, তাহলে সেই লক্ষ্য পূরণ করার জন্য আগে তার ভিত্তিটা প্রয়োজন। নেক্সট কি আসছে? নাম্বার 3, দ্য 12 ইংলিশ টেন্সেস। ইংরাজিতে কটা টেন্স আছে? 12 টেন্স। কেন এটা 12 টেন্স? দেয়ার আর 12 ইংলিশ টেন্সেস। দে আর ডিভাইডেড ইন্টু 3 মেন টাইম পিরিয়ডস। ফার্স্ট হচ্ছে তাদেরকে টাইম পিরিয়ডে ভাগ করা হয়েছে। ফার্স্ট প্রেজেন্ট টেন্স, সেকেন্ড পাস্ট টেন্স, দেন ফিউচার টেন্স। এই যে ইচ ওয়ান হ্যাজ 4 ফর্মস, এই যে 3টে টেন্স রয়েছে তার 4টে করে ফর্ম আছে। 4টে করে ফর্ম হচ্ছে ফার্স্ট সিম্পল, সেকেন্ড কন্টিনিউয়াস, থার্ড হচ্ছে পারফেক্ট অ্যান্ড দেন পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে 3 জনের 4টে করে যদি ফর্ম হয় সেটা হলো 3 × 4 = 14 টেন্সেস, 12 টেন্সেস। এরপরে কি আসছে? আমরা ডিটেলসে আলোচনা করছি টেন্স নিয়ে। এখানে কি বলা হচ্ছে? এখানে বলা হচ্ছে টেন্সের স্ট্রাকচার কি, এক্সাম্পল অ্যান্ড ইউজ, মানে কখন আমরা এই টেন্সটা ইউজ করছি, আর তার সেন্টেন্স করতে গেলে স্ট্রাকচার কি ফলো করতে হয়, এক্সাম্পল দেখছি। ঠিক আছে, ফার্স্ট আসছি প্রেজেন্ট সিম্পলে। প্রেজেন্ট সিম্পলে এর স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস ভার্ব, ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট। সাবজেক্ট আমরা জানি এটা কর্তা বলি বাংলাতে, ভার্ব হচ্ছে কর্ম, আর অবজেক্ট হচ্ছে যেটা তোমার বাকিটা পড়ে রয়েছে। তাহলে এখানে সাবজেক্ট প্লাস ভার্ব 1 লেখা আছে। ভার্ব 1 মানে ভার্বের ফার্স্ট ফর্ম। ভার্বের ফার্স্ট ফর্ম কি? ভার্বের 3টে ফর্ম আছে, ফার্স্ট ফর্ম, সেকেন্ড ফর্ম আর থার্ড ফর্ম। ফার্স্ট হচ্ছে প্রেজেন্ট,
আর সেকেন্ড হচ্ছে পাস্ট ফর্ম, আর থার্ড হচ্ছে পাস্ট পার্টিসিপেল ফর্ম। যদি আমরা বলি ডু, ডিড, ডান, তাহলে এই ডুটা হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, আর ডিডটা হচ্ছে ভার্বের সেকেন্ড ফর্ম, আর ডানটা হচ্ছে ভার্বের থার্ড ফর্ম। বোঝা গেল? এখন আমরা দেখব এক্সাম্পল কী আছে। আই প্লে ক্রিকেট এভরি ডে। আমি প্রতিদিন ক্রিকেট খেলি। এখানে কি বোঝাচ্ছে? এটা একটা হ্যাবিট আর রুটিন। নেক্সট কি আসছে? নেক্সট আসছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস কী হচ্ছে স্ট্রাকচার? সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস আইএনজি অ্যান্ড অবজেক্ট। যদি আমরা এটা বলি এম ইজ আরটা কেন এলো? এম ইজ আরটা হচ্ছে প্রেজেন্ট টেন্সের বি ভার্ব। অ্যাম হচ্ছে আইয়ের সাথে ইউজ হয়, ইজ হচ্ছে যে কোনো সিঙ্গুলার সাবজেক্টের সাথে ইউজ হয়, আর হচ্ছে প্লুরাল সাবজেক্টের সাথে ইউজ হয়। এক্সাম্পল কী হচ্ছে? আই অ্যাম প্লেয়িং ক্রিকেট নাও, মানে আমি এখন ক্রিকেট খেলছি। অ্যাকশান হ্যাপেনিং নাও, এখন ঘটনাটা ঘটছে, তখন বোঝাতে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস ইউজ করেছি। এখন আমরা কি ডিসকাস করছি? প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্টে কী আসছে? ফার্স্ট সাবজেক্ট, দেন হ্যাভ অর হ্যাজ। হ্যাভ আর হ্যাজ হচ্ছে হ্যাভ ভার্ব। দুটোর কখন কি ইউজ করব? যখন সিঙ্গুলার হবে তখন আমরা হ্যাজ ইউজ করব, যখন প্লুরাল সাবজেক্ট হবে তখন হ্যাভ ইউজ করব। এক্সেপশনাল আইয়ের সাথে হ্যাভ হবে, আই সিঙ্গুলার হওয়া সত্ত্বেও। তারপর কি ইউজ করব? ভার্বের থার্ড ফর্ম। আগেই বলে দিয়েছি থার্ড ফর্ম কোনটা। তারপর অবজেক্ট। এখানে এক্সাম্পল কি বলা হচ্ছে? আই হ্যাভ প্লেড ক্রিকেট টুডে। কমপ্লিট অ্যাকশান উইথ প্রেজেন্ট রেজাল্ট, মানে অ্যাকশানটা কমপ্লিট হয়ে গেছে কিন্তু তার রেজাল্টটা প্রেজেন্ট আছে, তখন আমরা ইউজ করছি প্রেজেন্ট পারফেক্ট। আমার ক্রিকেট খেলাটা কমপ্লিট হয়ে গেছে কিন্তু অনেক আগে হয়ে যায়নি, কিছু সময় আগে হয়েছে, তখন আমরা বলছি প্রেজেন্ট পারফেক্ট। নেক্সট আসছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এখানে লক্ষ্য করবে দুটো টেন্স একসাথে ইউজ হচ্ছে, একটা পারফেক্ট একটা কন্টিনিউয়াস। তাহলে স্ট্রাকচারে কী আসবে? কিছুটা পারফেক্ট কিছুটা কন্টিনিউয়াস। ফার্স্ট সাবজেক্ট, দুজনের ক্ষেত্রেই সাবজেক্ট ছিল তাই সাবজেক্ট ইউজ হয়েছে। দেন হ্যাজ অর হ্যাভ, যেমনটা আগে বলেছি, তার সাথে একটা বিন এসছে। ওকে, এটা গেল আমার পারফেক্টের স্ট্রাকচার। এবার কন্টিনিউয়াসের জন্য কি আসছে? ভার্বের ফার্স্ট ফর্ম অ্যান্ড দেন আইএনজি অ্যান্ড দেন অবজেক্ট। এখানে একটা লাস্ট জিনিস অ্যাড হচ্ছে যেটা হচ্ছে সিন্স অর ফর। এটা টাইম বোঝানোর জন্য অ্যাড হচ্ছে। কখন সিন্স ইউজ হয়, কখন ফর ইউজ হয়? যখন একটা টাইমের মানে পিরিয়ড মেনশন করা থাকে, ধরো 2 আওয়ার্স 30 মিনিটস, তখন আমরা ফর ইউজ করি। আর যখন সিন্স কোনো টাইম মেনশন নেই, একটা ডিউরেশন বলা আছে, এই এত থেকে স্টার্ট হয়েছে, তখন আমরা ইউজ করি সিন্স। ওকে, তাহলে আমরা এক্সাম্পলটা দেখি। আই হ্যাভ বিন প্লেয়িং ক্রিকেট ফর 2 আওয়ার্স। আমি কি করছি? 2 ঘন্টা ধরে ক্রিকেট খেলছি, মানে আমার অ্যাকশানটা স্টার্ট হয়ে গেছে কিন্তু এখনও কাজটা চলছে। অ্যাকশান স্টার্টেড ইন দ্য পাস্ট, অ্যাকশানটা স্টার্ট হয়ে গেছে অ্যান্ড স্টিল কন্টিনিউইং, এখনও চলছে, তখন আমরা কি ইউজ করছি? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে এই ছিল মোট প্রেজেন্টের 4টে ফর্ম বলা হয়ে গেল। এরপরে আমরা আসছি পাস্ট নিয়ে। পাস্ট মানে কি? অতীত। যে কটা জিনিস বলা হবে পাস্ট ফর্মে সবই অতীত। তাহলে ফার্স্ট কি আসছে? পাস্ট সিম্পল। পাস্ট সিম্পলের স্ট্রাকচার কি? সাবজেক্ট, যেটা প্রেজেন্টের সময় ছিল, ভার্বের সেকেন্ড ফর্ম আর অবজেক্ট। এখানে চেঞ্জ কি হয়ে গেল? প্রেজেন্ট সিম্পলে ছিল ভার্বের ফার্স্ট ফর্ম, আর পাস্ট সিম্পলে আসছে ভার্বের সেকেন্ড ফর্ম। সেকেন্ড ফর্ম কেন? কারণ অতীতের অ্যাকশান বোঝাচ্ছে, সেই জন্য হচ্ছে পাস্ট ফর্মে ভার্বটা বসবে। এক্সাম্পল, আই প্লেড ক্রিকেট ইয়েস্টারডে। প্লে থেকে প্লেড হয়ে গেছে, আমি গতকাল ক্রিকেট খেলেছি। কমপ্লিট পাস্ট অ্যাকশান, কাজটা কমপ্লিট হয়ে গেছে। নেক্সট কি আসছে? পাস্ট কন্টিনিউয়াস। পাস্ট কন্টিনিউয়াস কি হচ্ছে?
সাবজেক্ট দেন ওয়াজ ওয়ার হচ্ছে বি ভার্ব, পাস্টের বি ভার্ব। ওয়াজ কার সাথে বসছে, সিঙ্গুলার হলে ওয়াজ বসছে, আর হচ্ছে প্লুরাল হলে ওয়ার বসছে। তার সাথে কি আসছে, ভার্বের ফার্স্ট ফর্ম অ্যান্ড আইএনজি অ্যান্ড দেন অবজেক্ট। ফর এক্সাম্পল, আই ওয়াজ প্লেয়িং ক্রিকেট অ্যাট 5 PM ইয়েস্টারডে। 5টার সময়, গতকাল 5টার সময় আমার ক্রিকেট খেলাটা হয়ে গেছে। আই ওয়াজ প্লেয়িং ক্রিকেট অ্যাট 5 PM ইয়েস্টারডে, মানে গতকাল 5টার সময় আমি ক্রিকেট খেলছিলাম, ওই টাইমে কাজটা চলছিল। অ্যাকশান ইজ প্রগ্রেস অ্যাট পাস্ট টাইম, এই টাইমটা একটা ফিক্সড টাইম বলা হয়েছে, সেই জন্য এখানে লক্ষ্য করবে 5 PM এর আগে অ্যাড বসেছে। নেক্সট আমরা আলোচনা করব পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট কী আসছে, সাবজেক্ট প্লাস হ্যাড। আমরা যেরকম প্রেজেন্ট পারফেক্টে হ্যাজ হ্যাভ দুটোর মধ্যে ইউজ করছিলাম, এখানে হ্যাড, সিঙ্গুলার হলেও হ্যাড, প্লুরাল হলেও হ্যাড। তার সাথে আসছে ভার্বের থার্ড ফর্ম অ্যান্ড অবজেক্ট। ফর এক্সাম্পল, আই হ্যাড প্লেড ক্রিকেট বিফোর হি অ্যারাইভড। আমি কি করব, আই হ্যাড প্লেড ক্রিকেট, আমি ক্রিকেট খেলতে থেকেছিলাম, মানে ক্রিকেটটা খেলছিলাম। বিফোর হি অ্যারাইভড, সে আসার আগে। এখানে দুটো অ্যাকশান আছে, একটা হচ্ছে সে এসেছিল, আর তার আগে আর একটা অ্যাকশান ঘটে গেছে, যেটা হচ্ছে আই হ্যাড প্লেড ক্রিকেট, আমি ক্রিকেট খেলছিলাম। অ্যাকশান ফিনিশড বিফোর অ্যানাদার পাস্ট অ্যাকশান, একটা পাস্ট অ্যাকশান, তার আগে আর একটা পাস্ট অ্যাকশান হয়ে গেছে। তাদেরকে যখন জয়েন্ট করে আমি বলছি, তখন আমাকে পাস্ট পারফেক্ট ইউজ করতে হচ্ছে। তারপর কি আসছে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এখানেও সেম, একটা পারফেক্ট ইউজ হচ্ছে, একটা কন্টিনিউয়াস ইউজ হচ্ছে। সো সাবজেক্ট এখানে হ্যাড, তার সাথে বিন, বি ভার্বের থার্ড ফর্ম, আর কন্টিনিউয়াসের জন্য ভার্বের ফার্স্ট ফর্ম, আর হচ্ছে আইএনজি। তারপর অবজেক্ট সিন্স আর ফর, এখানেও ইউজ হচ্ছে। কী বলা হচ্ছে, আই হ্যাড বিন প্লেয়িং ক্রিকেট ফর 2 hours বিফোর ইট স্টার্টেড রেনিং। I had been playing cricket for 2 hours, আমি 2 ঘন্টা ধরে ক্রিকেট খেলছিলাম। বিফোর ইট স্টার্টেড রেনিং, কখন, বৃষ্টি শুরু হওয়ার আগে। তাহলে বৃষ্টি শুরু হয়েছে একটা অ্যাকশান, আর আমি ক্রিকেট খেলছিলাম তখন আরেকটা অ্যাকশান। তো কন্টিনিউইং অ্যাকশান বিফোর অ্যানাদার পাস্ট অ্যাকশান, একটা হচ্ছে কাজ চলছিল, আর একটা পাস্ট হচ্ছে কাজ, মানে অ্যাকশান কমপ্লিট হয়ে আছে, যেটা হচ্ছে ইট স্টার্ট রেনিং, বৃষ্টিটা এসে গেছে। নেক্সট কী বলা হচ্ছে, ফিউচার মানে ভবিষ্যৎ। ভবিষ্যতে কোনো ঘটনা ঘটবে, সেটার আমরা মানে সেন্টেন্স বলতে গেলে আমাদেরকে ফিউচার প্রয়োজন। ফিউচার সিম্পলে কী বলে, সাবজেক্ট দেন উইল দেন ভার্বের ফার্স্ট ফর্ম অ্যান্ড অবজেক্ট। এখানে উইলের জন্য আলাদা করে ভার্ব নেই, তাই ভার্বের ফার্স্ট ফর্মটাই বসছে, শুধু তার আগে একটা উইল বসছে। নেক্সট কী আসছে, এক্সাম্পল, আই উইল প্লে ক্রিকেট টুমরো। আমি কি করব, আগামীকাল ক্রিকেট খেলতে থাকবো। এটা বোঝানোর জন্য আমরা ইউজ করছি সিম্পল ফিউচার অ্যাকশান আর ডিসিশান। ফিউচারের জন্য কোনো অ্যাকশান বা ডিসিশান বোঝাতে আমরা ইউজ করছি ফিউচার সিম্পল। তারপর কি আসছে, ফিউচার কন্টিনিউয়াস মানে ফিউচারে কাজটা হতে থাকবে। ফার্স্ট সাবজেক্ট দেন উইল বি অ্যান্ড ভার্বের ফার্স্ট ফর্ম আইএনজি অ্যান্ড অবজেক্ট। আগেই বলেছি ফিউচারে কোনো আলাদা ভার্ব নেই, তাই ভার্বের ফার্স্ট ফর্ম বসতে শুধু তার আগে উইল বি অ্যাড হয়ে যাচ্ছে। ফর এক্সাম্পল, আই উইল বি প্লেয়িং ক্রিকেট অ্যাট 5 PM টুমরো, মানে আগামীকাল 5টার সময় আমি ক্রিকেট খেলতে থাকবো। অ্যাকশান ইন প্রগ্রেস অ্যাট এ ফিউচার টাইমে একটা কাজ হচ্ছে, তখন আমরা ইউজ করছি ফিউচার কন্টিনিউয়াস।
তারপর কি আসছে ফিউচার পারফেক্ট। ফিউচার পারফেক্ট কি আসছে সাবজেক্ট প্লাস উইল হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্ম অ্যান্ড অবজেক্ট। এখানেও হ্যাভ হ্যাড আলাদা করে কিছু নেই, উইল হ্যাভ সিঙ্গুলার হোক প্লুরাল হোক সবার সাথে উইল হ্যাভ। ফর এক্সাম্পল আই উইল হ্যাভ প্লেড ক্রিকেট বাই 6 PM টুমরো। আমি 6টার সময় আগামীকাল 6টার সময় কী করব ক্রিকেট খেলতে থাকবো, মানে খেলাটা আমার হয়ে যাবে, খেলে থাকবো মানে 6টার আগে আমার ক্রিকেট খেলাটা হয়ে যাবে। এরকম জিনিস বোঝাতে আমরা বলছি ফিউচার পারফেক্ট। অ্যাকশান কমপ্লিট বিফোর আ ফিউচার টাইম, কাজটা কমপ্লিট হয়ে যাবে কখন, যখন এই আগামীকাল 6টার সময়, তার আগে। একটা জিনিস লক্ষ্য করবে, এখানে আমরা বাই 6 PM বলছি, আর তার আগে যখন আমরা কন্টিনিউয়াস ইউজ করেছি তখন অ্যাট 5 PM বলছি। দুটো প্রিপোজিশন চেঞ্জ হয়ে গেছে। অ্যাট কেন, ওটা একটা ফিক্সড টাইম, যে এই সময় ঘটনাটা ঘটবে বা ঘটেছিল। আর বাই মানে এই টাইমের আগে ঘটনাটা ঘটেছিল বা এই টাইমের আগে ঘটবে, তখন আমরা ইউজ করছি বাই। নেক্সট কী আসছে, নেক্সট আসছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। আবারও দুটো টেন্স একসাথে, সাবজেক্ট দেন উইল হ্যাভ বিন, দেন ভার্বের ফার্স্ট ফর্ম আইএনজি অ্যান্ড অবজেক্ট। আর কি আসছে সিন্স অর ফর। আই উইল হ্যাভ বিন প্লেয়িং ক্রিকেট ফর 2 hours বাই 6 PM টুমরো। আমি আগামীকাল 6টার সময় আই উইল হ্যাভ বিন প্লেয়িং ক্রিকেট, আমি ক্রিকেটটা খেলতে থাকবো। অ্যাকশান কন্টিনিউ হচ্ছে আপ টু আ ফিউচার টাইম, কখন একটা ফিউচার টাইম বলে দিচ্ছে, সেই টাইমে এই কাজটা হতে থাকবে। বুঝা গেছে? আরও সোজা করে যদি জানতে চাও তাহলে এখানে একটা শর্ট ফর্মুলা বা ইজি ফর্মুলা আছে, যেটা হচ্ছে সিম্পলের জন্য কি ইউজ করবে ভার্বের ফার্স্ট ফর্ম, প্রেজেন্টের জন্য পাস্টের জন্য ভার্বের সেকেন্ড ফর্ম, আর থার্ড হচ্ছে ফিউচারের জন্য উইল আর দেন ভার্বের ফার্স্ট ফর্ম। কন্টিনিউয়াস হলে কী করবে, একটা ফার্স্ট বি ভার্ব বসাবে, প্রেজেন্টের হলে প্রেজেন্ট বি ভার্ব, পাস্টের হলে পাস্ট বি ভার্ব, ফিউচারের হলে ফিউচার বি ভার্ব, তার সাথে ভার্বের ফার্স্ট ফর্ম আর আইএনজি। পারফেক্টের সময় কি হচ্ছে হ্যাভ হ্যাজ যে কোনো একটা বসবে, তার সাথে কি বসবে ভার্বের থার্ড ফর্ম। পাস্ট হলে কি হবে হ্যাড বসবে, ভার্বের থার্ড ফর্ম। আর ফিউচার হলে কি হবে উইল হ্যাভ হবে আর ভার্বের থার্ড ফর্ম। আচ্ছা, পারফেক্ট কন্টিনিউয়াস হলে কি হবে হ্যাভ হ্যাজ যেরকম প্রেজেন্ট টেন্সের জন্য, পাস্ট টেন্সের জন্য হ্যাড, আর উইল হ্যাভ হচ্ছে ফিউচার টেন্সের জন্য, তার সাথে একটা বিন বসছে। আর কি বসছে ভার্বের ফার্স্ট ফর্ম আর আইএনজি। এটা হচ্ছে শর্টকাট মেথড। এটা মনে রাখলে পুরো 12 টেন্সটাই তুমি জানতে পারবে, মনে রাখতে পারবে। আশা করি আমি সহজভাবে জিনিসটা বোঝাতে পেরেছি। থ্যাংক ইউ।